স্ক্রিন শেয়ার দিলাম। দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, তো আমি ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে যে আমি ফুল ওয়েভ রেকটিফায়ারটা তৈরি করি। এটা আমাদের ইনপুট। আমি এখানে 10 ভোল্ট দিই, ফ্রিকোয়েন্সি দিই 50। আমাদের লাগবে ডায়োড। একটা ডায়োড নিচে, একটা ডায়োড উপরে। এই ডায়োডটা নিচে, এই ডায়োডটা উপরে, ঠিক আছে? তারপর লাগবে আমাদের রেজিস্টার আর ইএস। এই হচ্ছে আমাদের ব্রিজ রেকটিফায়ার, D1, D2, D3, D4, ঠিক আছে? তাই ছিল না? স্যার দেখে আসি। এই যে আচ্ছা, D1 হচ্ছে এইটা, D1, D2, D3, D4। D1, D2, D3, D4, ঠিক আছে? এই আর হচ্ছে রেজিস্টার আর। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের ইনপুটটা এখানে কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দিলাম। এটা হয়ে গেল আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ার। এখন আমরা দেখবো আসলে আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ার কাজ করে কিনা। অসিলোস্কোপ নিয়ে আসলাম। আমরা আগে আমাদের ইনপুটটা চেক করব। মনে রাখতে হবে আমরা কিন্তু ফুল ওয়েভ রেকটিফায়ারে, মানে আমাদের ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারে ইনপুট এবং আউটপুট দুটো একসাথে দেখতে পারবো না। ইনপুট এবং আউটপুট দুটো আমরা একসাথে এই প্রোটিয়াসে দেখতে পারবো না, আমাদের একটা ঝামেলা হবে। ঝামেলাটা কি হবে সেটা দেখাচ্ছি আমি। আমরা আগে ইনপুটটা দেখি। এই হলো আমাদের ইনপুট। আমরা এটাকে একে দেই, বি দরকার নাই, বি এ বন্ধ করে দিলাম, ডি বন্ধ করে দিলাম। এই আরেকটু ছোট করি। এই ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফুল ওয়েভটা, আমাদের ইনপুটটা। আমাদের আউটপুটটা আমি এখনো কানেক্ট করি না, কানেক্ট করব। আমি করলাম। আমাদের আউটপুটটা নিতে হবে এখান থেকে, দিলাম। কিন্তু আউটপুট দেখা যাবে না, কিন্তু বললাম ঝামেলা করবে। এটাকে ডিসি করে দিই, দেখা গেছে তো, সমস্যা করে নাই। নর্মালি এটা ঝামেলা করে, কিন্তু এখানে সমস্যা করে নাই। ঠিক আছে, কখন সমস্যা করে? যখন আমরা গ্রাউন্ড দিই। যখন আমরা গ্রাউন্ডটা নিয়ে আসি তখন হচ্ছে এটা ঝামেলা করে। যদি আমি এখানে গ্রাউন্ড লাগাই দিই তখন ঝামেলা করবে। ওই ঝামেলা করছে, ঠিক আছে? ওই যে আমাদের আউটপুট নষ্ট হয়ে গেছে। তা আমি গ্রাউন্ড লাগানো যাবে না, গ্রাউন্ড লাগাইলেই বিপদ হয়ে যাবে। ঠিক আছে, এখানে কারণ আমাদের এখানে গ্রাউন্ড এখন দুইটা হয়ে যাবে। তখন একটা গ্রাউন্ড হবে এখানে, একটা গ্রাউন্ড হবে এইখানে। কিন্তু কোনটা গ্রাউন্ড? আসলে কোনটা গ্রাউন্ড? গ্রাউন্ড হবে আসলে এইটা। এইটা হচ্ছে অ্যাকচুয়াল গ্রাউন্ড। কিন্তু এটা লাগানোর মানে হচ্ছে আমরা শুধুমাত্র আউটপুটটাকে মাপতে পারবো, ইনপুটটাকে মাপবো না। তো এই জন্য আমরা গ্রাউন্ডটা কি করবো না, আমরা গ্রাউন্ডটা দিব না এখানে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ফুল রেকটিফায়ার। ক্লিয়ার? সো এই যে নিচের পার্টটাও কি হয়ে গেল, নিচের পার্টটাও কি উপরে উঠে আসলো।
আর মাথায় রাখতে হবে এই যে আমাদের এই যে ইয়েটা, এটা আমাদের এসি থেকে নামায় ডিসি তে রাখতে হবে, কারণ আমাদের এটা কিন্তু অলরেডি ডিসি হয়ে গেছে, এটা কিন্তু একমুখী হয়ে গেছে, তাই না? সো আমাদের কাজটা করতে হবে। আর আমাদের ভোল্টেজটা কত আছে সেটা দেখি, চেক করে দেখি। এখানে আমরা কার্সার ধরি, স্যার কার্সার বুঝতে পারতেছি না স্যার। দেখো আমাদের এখানে দেখো খেয়াল করে, আমাদের ইনপুট ছিল এই হলুদটা, তাই না? ইনপুট ছিল আমাদের এই হলুদটা, ইয়েলো কালারটা। আমি দেখাই, দেখাই এই ইয়েলো কালারটা স্যার ছিল। হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে না স্যার। বোঝা যাচ্ছে না? বুঝতে পারছো এখন? হ্যালো হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ও বুঝতেছে না কেন? নেট প্রবলেম মনে হচ্ছে। আচ্ছা দেখো, আম, আমাদের ইনপুট হচ্ছে যে হলুদটা, ইয়েলো কালারটা হচ্ছে আমাদের ইনপুট, আর এই রেড কালারটা হচ্ছে আমাদের আউটপুট। দেখো আমাদের এই যে নিচের পার্টটা কি হচ্ছে, নিচের পার্টটা কিন্তু কেটে গিয়ে আমরা কিন্তু উল্টিয়ে কোন দিকে দিয়ে দিছি? আমরা কিন্তু কি করছি, উপরে দিয়ে দিছি, তাই না? খেয়াল করছো? হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে। সো এটা হয়ে গেল আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ার। এখন আমরা ভোল্টেজটা মেপে দেখি। আমরা ভোল্টেজটা কিভাবে মাপবো? এই যে আমরা কার্সার ক্লিক করলে এখানে ভোল্টেজ মাপা যাবে। আমাদের এখানে ভোল্টেজটা হচ্ছে 5 ভোল্ট, আর আমাদের আউটপুটটা হচ্ছে কত ভোল্ট? 4.3 ভোল্ট। তার মানে কি আমাদের 5 ভোল্ট থেকে 0.7 কেটে গেছে, তাই না? 0.7 স্যার। কেটে গিয়ে 4.3 হয়ে গেছে। আচ্ছা, এই যে এটাই হচ্ছে ঝামেলা। তোমাদেরকে যে বলছিলাম যে আমাদের গ্রাউন্ডিং এর যে ঝামেলা আছে, আমি এখানে দিছি হচ্ছে 10 ভোল্ট, মানে উপরে 10 নিচে 10, কিন্তু হয়ে গেছে সেটা 5, অর্ধেক হয়ে গেছে। তো এই যে আমাদের এই গ্রাউন্ডিং এর সমস্যার কারণে এই এই জিনিসটা হয়েছে। আমি যদি এখানে গ্রাউন্ড বসাই একটা, তাহলে দেখবা যে আমাদের ইনপুটটা বড় হয়ে গেছে আবার। তখন আমাদের আউটপুটটা আবার ঝামেলা করতেছে, আউটপুটটা আবার আমাদের ঠিক মতো দিচ্ছে না। তো ওই যদি তোমরা শেড দেখতে চাও, তোমাদেরকে যেটা করতে হবে, একবার গ্রাউন্ড এখানে দিতে হবে, একবার গ্রাউন্ড এখানে দিতে হবে। দুইটা গ্রাউন্ড দিতে হবে। দুটা গ্রাউন্ড দিতে হবে, ঠিক আছে? তখন তোমরা দেখতে পারবা, তার আগে দেখতে পারবে না। কিন্তু দুইটা গ্রাউন্ড কিন্তু কানেক্ট করা যাবে না, দুইটা গ্রাউন্ড কানেক্ট করা যাবে না, মনে রেখো। একটা গ্রাউন্ড কানেক্ট করবে আর একটা গ্রাউন্ড কানেক্ট করবে না। ক্লিয়ার? সো এই হচ্ছে জি তোমাদের স্যার। ফুল রেকটিফায়ার। এখন আমি এটা দেখবো না, মনে করি এটা অফ। এখন আমাদের ইনপুটটা, আমরা নিচে নিচে নামে আসি, আমাদের আউটপুটটা এরকম দেখতে। আমি এটাকে ফ্ল্যাট করতে চাই, ফ্ল্যাট ফ্ল্যাট ভোল্টেজ করতে চাই। এটা কত ভোল্ট আছে এখানে? ভোল্টেজ আছে 8.6। 8.6 মানে কি 1.4 বাদ হয়ে গেছে, দুইটা দুইটা ডায়োড যে, এই জন্য 0.7 0.7 1.4 কিন্তু বাদ হয়ে গেছে, বাদ হয়ে গেছে না? জি স্যার। আচ্ছা, সো আমি এটাকে ফ্ল্যাট করতে চাই। আমি এটাকে ফ্ল্যাট কিভাবে করব? আমার একটা ক্যাপাসিটর লাগবে, বুঝতে পারছি? আমি ক্লিক জি করি CAP-POL, ক্যাপপল। এটা পোলার ক্যাপাসিটর নিয়ে আসবো, আমি নিয়ে আসলাম। সো একটা প্রান্ত যোগ হবে আমার রেজিস্টারের এই মাথায়, আর একটা প্রান্ত যোগ হবে আমার রেজিস্টারের ওই মাথায়। ওই মাথায় বোঝা গেছে, মানে গ্রাউন্ডে। বুঝতে পারছো? একটা মাথা যোগ হয়েছে রেজিস্টারের এই মাথায়, মানে প্লাস মাথায়, আর একটা প্রান্ত যোগ হয়েছে রেজিস্টারের মাইনাস মাথায়, মানে যে গ্রাউন্ডে। তো এটা হয়ে গেল আমাদের ক্যাপাসিটর। এটার ভ্যালু আমি দিলাম তোমার মনে করো যে 1 মাইক্রোফ্যারাড। দেখো তো আমাদের আমাদের আউটপুটটা একটুখানি শেপ হয়ে চেঞ্জ হয়ে গেছে না? একটু ফ্ল্যাট হয়ে গেছে না? জি স্যার। আচ্ছা, যদি এখন আমরা এখানে ক্লিক করি, আমাদের ভ্যালুটা কিন্তু সেই 8.6ই আছে, ঠিক আছে? তো আমরা ক্যাপাসিটরের ভ্যালুটা একটু বাড়াই, ক্যাপাসিটরটা ভ্যালু বাড়ায় 10 করি। এবার দেখি এটা আর একটু ফ্ল্যাট হয় কিনা। 10 মিনিট স্যার। এই ফ্ল্যাট হয়ে গেছে না আগে থেকে? জি স্যার। এখন ভ্যালু কত? এখন স্যার 8.6, 8.6ই আছে। আর লোয়েস্ট ভ্যালু কত? ওই 8, ঠিক আছে? এই মোটামুটি একটা ফ্ল্যাট হয়ে গেছে। এবার যদি আমি ক্যাপাসিটরের ভ্যালুটা আরো বাড়াই, মনে করো যে আমি এখানে করে দিলাম 100, তখন দেখো কি হয়।
আরো ফ্ল্যাট হয়ে গেছে না? জি স্যার। ভ্যালুটা কত? ওই 8.5, 8 8.45 অথবা 8.5। তো আমি যদি এটাকে আরো বাড়াই, এটা আরো ফ্ল্যাট হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় আরো বাড়ানোর দরকার নাই। জি স্যার। 100 মাইক্রোফ্যারাড অথবা 47 মাইক্রোফ্যারাড ইজ এনাফ। এই দেখো ফ্ল্যাট হয়ে গেছে না? একদম ফুল ফ্ল্যাট, দেখছো তোমরা? জি স্যার, একবারে সমান স্যার। একদম সমান হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ডিসি 8.4 ভোল্টের ডিসি। এই যে 8.4 ভোল্টের ডিসি যে হলো, এই 8.4 ভোল্টের ডিসিটা কিন্তু আমরা আমাদের যে কোনো যে মোবাইল চার্জার হোক বা হাবি জাবি যেটাই হোক এটাতে ইউজ করতে পারবো। তোমাদেরকে আমি গতদিন দেখাইছিলাম না যে কিভাবে একটা 7805 আইসি দিয়ে আমাদের ফিক্সড 5 ভোল্ট পাওয়া যায়। হ্যাঁ স্যার, দেখেছিলাম স্যার। এখানেও কিন্তু তোমরা সেটা ইউজ করতে পারো। বুঝতে পারছি? এখানে কিভাবে ইউজ করবা, এই দেখো এইভাবে ইউজ করবা। তোমরা একটা 7805 নিয়ে আসো। নিয়ে আসলাম, এটা কানেক্ট হবে, এটা গ্রাউন্ডের সাথে কানেক্ট হবে। আচ্ছা, আমাদের একটা ক্যাপাসিটর লাগবে এদিকে আউটপুটে। এটা 10 মাইক্রোফ্যারাড হলেই হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আউটপুট টার্মিনাল। এখান থেকে আমরা আউটপুট পাবো। আমরা যদি ভোল্টেজ মেপে দেখি, তোমরা দেখবা যে আমি যদি একটা ডিসি ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ মেপে দেখি, ভোল্টেজটা কত হয়, কত হচ্ছে ভোল্টেজটা? স্যার 5 ভোল্ট, 5। জি স্যার। তাই না? এখন যদি আমি এই ভোল্টেজটাকে আপ ডাউন করে বাড়াই দিই, মনে করো যে আমি এখানে ভোল্টেজটাকে করে দিলাম 15 ভোল্ট, যদি আমি 15 ভোল্ট করে দেই, আমি কিন্তু সেই 5ই পাবো। আমি যদি মনে করো ভোল্টেজটাকে কমায় একটু 8 করে দিই, তাহলে আমার 5 পাওয়া উচিত। 5 এর চেয়ে একটু কম পাইতে পারি। হ্যাঁ, এই যে 5ই পাইছি, দেখছো? এখন জি স্যার। আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এসি ভোল্টেজটা থাকে 220 ভোল্টের। তাহলে সেটাকে আমরা 5 ভোল্টে কিভাবে কনভার্ট করব? আমাদের উপায় হচ্ছে আমাদেরকে একটা ট্রান্সফর্মার ব্যবহার করতে হবে, তাই না? হ্যাঁ স্যার। ট্রান্সফর্মার ছাড়া কিন্তু আমরা ভোল্টেজ কমাইতে পারবো না। তাহলে একটা ট্রান্সফর্মার নিয়ে আসি, একটা নর্মাল ট্রান্সফর্মার নিয়ে আসি। সিম্পল ট্রান্সফর্মার, এটা কিন্তু সেন্টার ট্যাপ না। সেন্টার ট্যাপ হচ্ছে এই যেটা, এই যে মাঝখানে একটা এই যে মাঝখানে, এই যে এটা সেন্টার ট্যাপ। আমরা কিন্তু ওটা না, আমরা এটা ইউজ করব। আপাতত ইউজ করি নর্মাল এটা, থাকে। নর্মালটা ইউজ করি আগে। এই মাথা এখানে, এই মাথা এখানে, এই মাথা এখানে, এই মাথা এখানে। তো আমাদের এখানে কাপলিং ফ্যাক্টরটা চেঞ্জ করতে হবে। আমি ধরে নেই যে আমার আউটপুট, আমাদের ইনপুটটা হবে 220, ঠিক আছে? 220 50 হার্জ। আমার ট্রান্সফরমারের আউটপুটটা হবে মোটামুটি 10 ভোল্টের কাছাকাছি। তো 10 ডিভাইডেড বাই 220 কত হয়? 0.45। আমি 0.5 ধরি, 0.05, ঠিক আছে, এটা ধরি। তো আমার এখানে মোটামুটি 11 ভোল্টের মতো জিনিস আমি পাবো, মানে আমি পাবো, নাম কি এটা, ভোল্টেজ পাবো। আমি আমার আউটপুটটা চেক করে দেখি এবার কত আসে। স্যার আসে। 5 ভোল্টের কাছাকাছি, তাই না? জি স্যার। হুম, 4.6। কাপলিং ফ্যাক্টরটা আমি আরেকটু বাড়াই, তাহলেই হবে। কত আসছে এখানে? 5। 5 আসছে স্যার। হুম, আমাদের এসি ভোল্টেজ কত ছিল? মাপার জন্য অসিলোস্কোপ লাগবে। নিলাম, এই গ্রাউন্ডটা বন্ধ করে দিই, তাহলেই হবে।
আচ্ছা গ্রাউন্ডটা এখানে দিতে হবে 16 দাঁড়াও থার্টিন পয়েন্ট টু ঠিক আছে আমাদের এই 220 ভোল্ট হয়ে গেল 13.2 সেইটা সেটা হয়ে গেল আমাদের 5 ভোল্ট ঠিক আছে জি স্যার বুঝছো তোমরা এখন যদি আমি মনে করো যে এই ভোল্টেজটা কমাই দেই কারণ আমাদের ভোল্টেজ আপ ডাউন হতে পারে আমাদের 220 ভোল্ট কমে গিয়ে 200 ভোল্ট হয়ে যেতে পারে আমাদের আউটপুট কিন্তু এখনো 5 ভোল্ট তাই না হ্যাঁ স্যার বুঝতে পারছি আচ্ছা যদি আমরা আরেকটু দেখাই যদি আমরা এটা আরেকটু কমাই দেই 180 করে দেই 180 করে দিলেও কিন্তু আমরা মোটামুটি দেখবো আমাদের 5 এর কাছাকাছি থাকবে হ্যাঁ এই যে 5 এর কাছাকাছি আছে আমরা যদি এটাকে বাড়ায় 240 করে দেই কোনো কারণে ভোল্টেজ বেড়ে গেল তখনও আমরা দেখবো আমাদের ভোল্টেজ আছে কত 5 ভোল্ট এটা হচ্ছে সেন্টার ট্যাপ সেন্টার ট্যাপ এটা হচ্ছে ফুল ব্রিজ রেকটিফায়ার দিয়ে আমি একটা কি তৈরি করলাম আমি একটা মানে ফোন চার্জার তৈরি করলাম এখন যদি আমাকে বলা হয় তুমি সেন্টার ট্যাপ দিয়ে তৈরি করো তখন কি করতে হবে এই যে আমি এই পার্টটাকে ডিলিট করে দিলাম আমি এখন সেন্টার ট্যাপ দিয়ে তৈরি করব বুঝতে পারছি কিভাবে তৈরি করব আমার একটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার লাগবে আমি যাই TRANS ট্রান্সফরমার FOR সেন্টার ট্যাপ এই এটা নিলাম এখান থেকে আমি কি করব আমি এটাকে ক্লিক করলাম আচ্ছা এটা এটা নিব কি না এইটা এটা এটা এই যেটা এটা না ওটা আগেটা না এটা না এটা নিব ঠিক আছে ট্রান্সফরমার উইথ সেন্টার ট্যাপড সেকেন্ডারি এটা না নিলাম নেওয়ার পর আমাকে চেক করতে হবে আগে আমাকে চেক করে দেখতে হবে কত ভোল্ট আমি জানি না তো ভোল্টেজটা কত হবে সুতরাং আমি যেটা করব আমি এখানে দিলাম আর আমার আউটপুটটা কত হবে ধরো আমাদের গ্রাউন্ডটা কোথায় গ্রাউন্ড এখানে এই ভোল্টেজটা হচ্ছে 110 না 170 ঠিক আছে আর এই ভোল্টেজ হচ্ছে -170 হ্যাঁ 170 ভোল্ট যদি এখানে লাগাই $340 ভোল্ট তার মানে 170 ভোল্ট আর 340 ভোল্ট এটা না আমাদের যেটা করতে হবে আমাদের এখানে কাপলিং ফ্যাক্টরটাকে এমন ভাবে চেঞ্জ করতে হবে যাতে হচ্ছে আমরা এখানে মোটামুটি 12 ভোল্ট করে পাইলেই হবে বা 10 ভোল্ট করে পাইলেই হবে তো আমি কাপলিং ফ্যাক্টরটা চেঞ্জ করি আর আমাদের এখানে ভোল্টেজ আছে কত 240 আমি এটাকে 220 করব সেভেন পয়েন্ট এইট ভোল্ট আর একটু বাড়াইতে হবে কাপলিং ফ্যাক্টর আর একটু বাড়াই $10.85 হ্যাঁ ঠিক আছে মোটামুটি ঠিক আছে আর একটু বাড়াই হুম 12.45 ভোল্ট হ্যাঁ ঠিক আছে এই পর্যন্ত হলেই চলবে তো মোটামুটি আমরা একটা ট্রান্সফরমার নিয়ে আসলাম যেটা হচ্ছে আমাদের 12.5 ভোল্টের মতো দেয় ঠিক আছে 12.85 ভোল্টের মতো দেয় আউটপুটে তো এটা হচ্ছে আমাদের সেন্টার ট্যাপ ট্রান্সফরমার নিয়ে আসলাম আমরা এটার জন্য একটা ডায়োড নিলাম ডায়োড আরেকটা ডায়োড নিলাম একটা রেজিস্টার নিলাম এই ডায়োডটা এই রেজিস্টার এখানে কানেক্ট হবে এখানে কানেক্ট হবে এটা চলে যাবে এখানে এটা এখানে এটা এখানে ঠিক আছে সো এবার আমরা আউটপুটটা মেপে দেখি আউটপুট কিভাবে মাপবো আমরা আমাদের আউটপুটটা মাপবো এই যে এখানে সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা রেজিস্টার আমাদের একটা গ্রাউন্ড দিতে হবে গ্রাউন্ডটা রেজিস্টারের কথায় হবে আমরা শুধু আউটপুটটা মাপবো এই যে আমাদের আউটপুটটা
আমাদের আউটপুটটা হবে ডিসি। এই যে এইটা, এটা হয়ে গেল আমাদের আউটপুট। এখানে আমাদের ভোল্টেজ কত আছে? ভোল্টেজ আছে 11.6 ভোল্ট বা 11.8 ভোল্ট সর্বোচ্চ। তো এইটা কিন্তু আমাদের এখনো পারফেক্ট পিওর ডিসির মতো লাগতেছে না। আমাদেরকে যেটা করতে হবে, আমাদের অবশ্যই একটা ক্যাপাসিটর লাগাইতে হবে। আমাদের ক্যাপাসিটর নেটওয়ার্কটা এখানে করা আছে অলরেডি। তাহলে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি এই গ্রাউন্ডটাকে এদিকে নিয়ে যাই, এখান থেকে আমি কানেক্ট করে দিব এখানে। এখন দেখি যে আমাদের আউটপুটে কি আসে, আমাদের এখানে ভোল্টেজে কি আসে। আমাদের কিন্তু ভোল্টেজ কি হয়েছে দেখেন তো সবাই, ভোল্টেজ ফ্ল্যাট হয়ে গেছে না? ফ্ল্যাট হয়ে আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ভোল্টেজ ফ্ল্যাট জি হয়ে স্যার, গেছে। সো আমরা এই মোটামুটি এটাকে বাদ দিয়ে দিই, এটা দরকার নাই আমার। আমার ভোল্টেজটা হলেই হবে। ভোল্টেজ দেখি কত হয়েছে, ভোল্টেজ কত আছে? 5 ভোল্ট। 5 ভোল্ট। আচ্ছা, এখন বলেন আগের সার্কিটের সাথে এই সার্কিটের সুবিধা কি? আগের সার্কিটটা থেকে এই সার্কিটের সুবিধা কি? কি জানি স্যার, এটা তো 5 ভোল্ট পাইলো। দেখেন সুবিধাটা হচ্ছে এই জায়গায়। আর ডায়োড কম লাগছে। এক্স্যাক্টলি, আমাদের ডায়োড কম লাগছে। ডায়োড কম লাগা মানে আমাদের আমাদের একটু কি বলে, আমাদের ভোল্টেজের একটু লসও কম। আর খরচ বাঁচলো। হ্যাঁ, একটু খরচও আর বাড়বে, কারণ খরচ বাঁচলো না। কারণ খরচ বাড়বে, আপনাকে একটা সেন্টার ট্রান্সফর্মার কিনতে হবে। কিন্তু আপনি যদি আগেরটাতেও ট্রান্সফর্মার ব্যবহার করেন, এটাতেও ট্রান্সফর্মার ব্যবহার করেন, আমি মনে করি আপনার এটাতেই যাওয়া উচিত। কারণ সেন্টার ট্রান্সফর্মারের দাম বেশি না, মানে নর্মাল ট্রান্সফর্মারের যা দাম সেন্টার ট্রান্সফর্মারও তাই দাম, একই দাম। বুঝছেন? তাহলে তো জি স্যার, আরো ডায়োড দুটা কম লাগলো। হুম। স্যার আমরা তো স্ট্যান্ডার্ড ট্রান্সফরমার থেকে ইচ্ছে হলে তো যে নর্মাল ট্রান্সফরমার যে এইভাবে ভোল্টেজ পাই ওইভাবে তো কম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে করা যাবে। আমি মাঝখানেটা ইউজ না করলেই হলো। জি স্যার, বুঝছি। বুঝা গেছে? মাঝখানেটা আমি ইউজ না করলেই হলো। আপনি ট্রান্সফর্মার দেখেন, আমরা নর্মাল যে আমি শুধু ট্রান্সফর্মার, মাঝখানে যে ভোল্টেজটা পার হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, ভোল্টেজটা ভাগ হবে আর কি। এই দেখেন সবাই, আমি যদি ট্রান্সফর্মারের ছবি দেখি, আমি আপনাদেরকে দেখাই আপনি যদি বাজারে যান, আমি স্মল লিখি, বড় না, স্মল ট্রান্সফর্মার। আচ্ছা, আপনি যদি বাজারে যান আপনি দুই ধরনের ট্রান্সফর্মার পাবেন। একটা হচ্ছে এই ধরনের, যেটাতে দুইটা ইনপুট পিন থাকে, দুইটা আউটপুট পিন থাকে, ঠিক আছে? আর আরেকটা পাবেন আপনি এই ধরনের, যেটাতে দুইটা ইনপুট পিন থাকে, মানে প্রাইমারি পিন থাকে, তিনটা আউটপুট পিন থাকে, মানে তিনটা মানে সেকেন্ডারি পিন থাকে। এখানে দুইটার কালার নীল, দেখছেন না? জি স্যার। একটা কালার কালো, এর মানে হচ্ছে মাঝখানে একটা কালোটা হচ্ছে আমাদের সেন্টার ট্যাপড। আপনি যদি মনে করেন এই দুটো থেকে ভোল্টেজ নেন, মানে নীল নীল থেকে ভোল্টেজ নেন, আপনি যা ভোল্টেজ পাবেন এই নীল আর কালো থেকে নিলে আপনি ভোল্টেজ অর্ধেক পাবেন। বুঝতে পারছি? জি স্যার। আপনি যদি দুইটা নীল নেন তাহলে ভোল্টেজ যা পাবেন, যদি একটা নীল একটা কালো নেন তাহলে ভোল্টেজ পাবেন অর্ধেক। এই এই তো। তো এই ট্রান্সফরমারটা, সরি সরি সরি, এই ট্রান্সফরমারটা আর এই ট্রান্সফরমারটা দামের কোনো পার্থক্য নাই, একদম সেম সেম দাম, তারা অলমোস্ট, হয়তো বা 2-3 টাকা দাম বেশি কম বেশি থাকতে পারে। So, এখন যদি আপনি ট্রান্সফরমার কিনেন, তাহলে আমি মনে করব যে আপনাকে সেন্টার টাইপে কিনা উচিত, কারণ সেন্টার টাইপে একটা সুবিধা থাকে। এখন যদি মনে করেন যে না আমি সেন্টার টাইপ কিনলাম কিন্তু সেন্টার টাইপ ইউজ করব না, না করেন, আপনি কালোটা ইউজ না করেন, আপনি নীল নীল ইউজ করেন, তাহলেই তো হয়। বুঝতে পারছি জি না স্যার, পারি নাই? অপশন থাকে একটা। অপশন থাকে, হ্যাঁ। জি স্যার। তো এই জন্য আপনার উচিত হবে আপনি সেন্টার টাইপ ইউজ করবেন। আর এবার আসেন দেখি ক্লিপার সার্কিট দেখাই, ক্লিপার।
আচ্ছা, আমরা এই সার্কিটটা দেখি আগে, আমরা এই সার্কিটটাকে দেখি, ঠিক আছে? জি স্যার। 10 ভোল্ট, আমার একটা ব্যাটারি লাগবে। প্লাস বি, আমি এটা 5 ভোল্ট দিলাম। হুম, একটা ডায়োড লাগবে। নিলাম রেজিস্টর, নিলাম অসিলোস্কোপ, গ্রাউন্ড দিতে হবে। হুম, খেয়াল করে দেখেন আমাদের আউটপুটটা ছিল এরকম, তাই না? শুধু উপর থেকে একটু অংশ কেটে যাবে। আমাদের কিন্তু তাই হয়েছে, আমাদের উপর থেকে একটা অংশ কেটে গেছে, তাই না? তো আমি এটা দেখানোর জন্য আমি আপনাকে একটা কাজ করতে পারি, আমি আরেকটা আউটপুট নিতে পারি, আরেকটা ইনপুট হিসেবে নিতে পারি একটা জিনিস। খেয়াল করছেন? খেয়াল করছেন কি আপনার আউটপুটটার ওই যে উপরে যে অংশটুকু আছে এটুকু কেটে গেছে, তাই না? জি স্যার। আচ্ছা, তো আমি যদি কি করি, আমি যদি সার্কিটটা চেঞ্জ করি এবার, আমি কি করব, মনে না, মনে করেন আমি এই সার্কিটটা করবো না, আমি আমার ইয়েটাকে নাম কি এটাকে, ওই ভোল্টেজটাকে উল্টাই দিব, উল্টাই দেই। এখন কেমন হবে? দেখছেন? শুধুমাত্র আমার এই অংশটা থাকবে, এই অংশটা থাকবে আমার, তাই তাই আছে কিন্তু, আমার কিন্তু শুধুমাত্র এই অংশটাই আছে, আছে না? জি বাকি স্যার। উপরের অংশটুকু গায়েব হয়ে গেছে, এই দেখেন, এই যেটা ক্লিয়ার। সো আমরা যদি এখন একটা বড় সার্কিটের দিকে যাই, আচ্ছা এটা আমি পরে পরে একদিন পড়াবো, এখন না। আমরা একটা বড় সার্কিটের দিকে যাই, এই সার্কিটের দিকে যাই, এই যে যেটা দেখলাম আমরা একটু আগে, প্যারালাল ক্লিপার্স, এটা দেখি আমরা।
আচ্ছা, এই যে আমাদের আউটপুট পাওয়া গেল, সেটা হচ্ছে যে আমাদের এই উপরের এই অংশটুকু কেটে ফেলছে, তাই না? তাই তো হওয়ার কথা ছিল যে উপরের অংশটা কেটে ফেলবে। জি আচ্ছা, তো এবার প্যারালাল ক্লিপারের সুবিধা হচ্ছে প্যারালাল ক্লিপারে আমার শেপের পরিবর্তন করে, মানে শেপটাকে কেটে ফেলে, কিন্তু আমার সাইন ওয়েভটাকে উপরে নিচে নামায় না। আর আমার সিরিজ ক্লিপারে কি করে, আমাদের সাইন ওয়েভটাকে উপরে উঠাই দিবে, নিচে নামাই দিবে, এরকম করবে। বুঝতে পারছি? কাটবে তো কাটবেই, এবং শেপটাকে সে উপরে উঠাই দিবে অথবা নিচে নামাই দিবে। যেমন এইটাতে কি হয়েছে, আমাদের ওয়েভটা নিচের দিকে নেমে গেছে। এটাতে কি হয়েছে, আমাদের ওয়েভটা উপরের দিকে উঠে গেছে। এটাতে ওয়েভটা উপরের দিকে উঠে গেছে, এটাতে ওয়েভটা নিচের দিকে নেমে গেছে। ঠিক আছে, তারপরে কেটে ফেলছে। কিন্তু এইটার বেলা সেটা করে না। এটার বেলা যেটা হয় সেটা হচ্ছে যে শেপ যে জায়গায় আছে, মানে আমাদের সাইন ওয়েভ যে জায়গায় আছে ওই জায়গায় থাকবে, শুধু উপরে গিয়ে সে কেটে দিবে অথবা সে নিচে গিয়ে কেটে দিবে। আমি জিনিসটা আবার বোঝানোর চেষ্টা করি। সিরিজ ক্লিপারের বেলায় আমাদের কাটবে হচ্ছে জিরো বরাবর, আমাদের কাটাকাটি যা আছে সব হচ্ছে জিরো বরাবর হবে, কিন্তু আমাদের ওয়েভটাকে সে উঠাই দিবে অথবা নামাই দিবে, কিন্তু সে কাটবে জিরো বরাবর। আর প্যারালাল ক্লিপারের বেলায় আমাদের ওয়েভটাকে সে উঠাবেও না নামাবেও না, এবং কাটবে হচ্ছে ভোল্টেজ বরাবর, জিরো বরাবর না, একটা নির্দিষ্ট ভোল্টেজে গিয়ে সে কেটে দিবে। বুঝতে পারছি পার্থক্যটা? জি স্যার। ওকে, এবার আমরা একটা ওয়েভ তো অলরেডি দেখলাম, এটাতে তো অলরেডি দেখলাম আমরা। এক্ষেত্রে আমাদের জিরোটা কিন্তু এখানে না, আমাদের জিরোটা হচ্ছে এই বরাবর। দেখি জিরোটা কোথায়, এই বরাবর জিরো। তো সে উপরে গিয়ে কেটে দিছে জিরো, এটা জিরো না কিন্তু। আমি যদি এখন ভোল্টেজ মাপি, আমি দেখবো কি এই ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, তাই না? আর এই ভোল্টেজটা কত, 0 ভোল্ট। আর এই ভোল্টেজটা কত, -10 ভোল্ট। বুঝতে পারছি? জি স্যার। এবার আমরা একটা বড় সার্কিট দেখি। বড় সার্কিট হচ্ছে এইটা, এটা দুই দিকেই কাটবে। এই ভোল্টেজটা কাটবে উপরের পার্টটা, এই ভোল্টেজটা কাটবে নিচের পার্টটা। এটা হচ্ছে কম্বিনেশন অফ এই সার্কিটটা আর এই সার্কিটটা কম্বিনেশন। কোন দুইটা কম্বিনেশন? এই সার্কিটটা আর এই সার্কিটের কম্বিনেশন। সে উপরেও কাটবে নিচেও কাটবে। তো আমরা দেখি এই যে উপরেও কেটে ফেলছে, সে নিচেও কেটে ফেলছে। এখন উপরে কতটুকু কাটবে ডিপেন্ড করবে হচ্ছে এটার উপর। আমি যদি এটাকে 6 ভোল্ট করি তাহলে 6 ভোল্টে কাটবে, আর এটাকে যদি আমি 3 ভোল্ট করি তাহলে সে 3 ভোল্টে কাটবে। এই যে এটা কাটছে 6 ভোল্টে গিয়ে, এটা কাটছে 3 ভোল্টে। বুঝতে পারছি? জি স্যার। এটা কিন্তু একটা সাইন ওয়েভ ছিল, কিন্তু ও কেটে ফেলছে 6 ভোল্টে, এই যে এই ভোল্টেজের কারণে। আর নিচেরটা কেটে ফেলছে এইটার কারণে 3 ভোল্টেরতে। ঠিক আছে সবাই? সো উপরে 6 ভোল্টে কেটে গেছে এটার জন্য, নিচে 3 ভোল্টে কেটে গেছে এটার জন্য। ক্লিয়ার সবাই? জি স্যার। ক্লিয়ার। ওকে। আচ্ছা, আমাদের এই সেশনটাও এখানে শেষ হয়ে যাবে। এই সেশনটা আমাদের এখানে শেষ হয়ে যাবে, আমাকে আর একটু পরে আবার ইয়ে করতে হবে, আবার নিতে হবে। সো আমরা আম, তাহলে আর একটা কাজ করি, আমরা আর একটা সেশনে যাই। ঠিক আছে নাকি নাকি এখানে বাদ দিব? আজকে বাদ দিন স্যার। আচ্ছা, ঠিক আছে তাহলে স্যার আজকে থাক স্যার, স্যার, থাক। মানে ঠিক পোলাপান আছে, তো কম স্যার আজকে। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমি এখানে বাদ দিলাম। আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাকে অ্যাটেন্ডেন্সটা দিতে হবে। এই যে নাম কি দিতে হয়, আমাকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও, ঠিক আছে? আর আমরা তাহলে একটা এক্সট্রা ক্লাস নিব এই সপ্তাহে, সেটা সোমবারের পরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই যে আমরা যেমনি নিই স্যার, আর কি। হ্যাঁ,
স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, এই মাইনাস ভোল্টেজ নিয়ে স্যার। অবশ্যই বলেন। স্যার এই মাইনাস ভোল্টেজের ব্যাপারটা স্যার আমি আসলে বুঝি না, মানে ভোল্টেজ তো স্যার কারেন্ট মনে করেন প্রবাহের পথে মানে ফোর্সটা, হ্যাঁ, তো স্যার মাইনাসে গেলে কি এটা রেজিস্ট্যান্সের মতো কাজ করবে এরকম কিছু, মানে না না ফোর্স না দেওয়ার বদলে উল্টা আটকে না দেবে এই না টাইপের না কিছু? না 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 ওরকম না। ভোল্টেজের মাইনাস মানে হচ্ছে কিছুই না, ভোল্টেজের মাইনাস হচ্ছে ভোল্টেজের ডিরেকশন। আপনি ব্যাটারিটাকে উল্টো করে লাগালেন না সোজা করে লাগালেন, এটা ডিরেকশন। ও ও ও ঠিক আছে? স্যার, মানে কারেন্টের ডিরেকশনটা। হ্যাঁ, আপনি একটা ব্যাটারি নিছেন মনে করেন, আপনি একটা ব্যাটারি নিছেন, ব্যাটারি জি, নিয়ে ব্যাটারির ভোল্টেজটা মাপবেন। এখন মাপার জন্য আপনার একটা মাল্টিমিটার লাগবে না? হ্যাঁ হ্যাঁ। মাল্টিমিটারে যদি প্লাসটা ব্যাটারির প্লাসে লাগান, মাইনাসটা ব্যাটারির মাইনাসে লাগান, তাহলে ওইটা পাবেন আপনি প্লাস ভোল্টেজ। হুম। আর আপনি যদি মাল্টিমিটারে মাইনাসটা প্লাসে লাগান আর প্লাসটা মাইনাসে লাগান, তাহলে আপনি পাবেন মাইনাস ভোল্টেজ। ও স্যার, তাহলে এই মানটা সেম থাকবো, মনে হ্যাঁ। পড়ছে স্যার এবার বুঝছেন এবার? মানটা বুঝছেন? সেম থাকে, সাইনটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সাইন জি চেঞ্জ স্যার, হয়ে মনে যাবে। পড়ছে আমার। আচ্ছা ঠিক আছে, ওকে। ক্লাস শেষ। জি স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ।